গৌতম বুদ্ধ একদিন তার আশ্রমের সামনে একটি গাছের তলায় বসেছিলেন এবং আকাশে সূর্যাস্তের মনোরম দৃশ্যকে উপভোগ করছিলেন শান্ত মনে। তখনই তার কাছে একজন শিষ্য এসে উপস্থিত হন, যে ভীষণ রেগেছিল। বুদ্ধ তখন তার মনের অবস্থা বুঝতে পেরে তার এই অস্থিরতার কারণ সম্পর্কে জানতে চান। শিষ্যটি তখন তাকে বলেন, প্রভু, আপনি শীঘ্রই আমার সাথে চলুন। রামজি নামে এক জমিদার আমায় ভীষণভাবে অপমান করেছে। আপনাকে তার এই মূর্খতার বিরুদ্ধে শিক্ষা দিতেই হবে। বুদ্ধ তখন তার এই কথা শুনে হাসলেন এবং তার সেই শিষ্যকে বললেন, প্রিয়, তুমি একজন বৌদ্ধিক, আর একজন সত্যিকারের বৌদ্ধিককে অপমান করা কারোর পক্ষেই সম্ভব নয়। তুমি এই প্রসঙ্গকে ভুলে যাওয়ার চেষ্টা করো। যখন তুমি তার সেই কথাগুলোকে ভুলে যাবে, তবে সেখানে আর অপমান কোথায়? প্রভুর মুখ থেকে এই কথা শুনে শিষ্য আরো রেগে যায় এবং তাকে বলেন, প্রভু, আপনি বুঝতে পারছেন না, সেই মূর্খ জমিদার আপনার নামেও বাজে কথা বলেছে। আপনাকে যেতেই হবে সেখানে। আপনাকে দেখলে সে হয়তো তার ভুল বুঝতে পারবে এবং তার সেই কুকর্মের জন্য আপনার কাছে ক্ষমা চাইবে। এতেই আমার মনের সন্তুষ্টি হবে। তার শিষ্যের মুখ থেকে এই কথা শুনে বুদ্ধ এবার স্পষ্ট বুঝতে পারেন যে সে আসলে প্রতিশোধ নিতে চায়। তার ভিতরে প্রতিশোধের ভাবনা তীব্রভাবে জেগে উঠেছে। এখন এই সময় যদি সে কোনো উপদেশ দেয়ও, তাতে কোনোই লাভ হবে না। বুদ্ধ অবশেষে সব কথা শোনার পর কিছুক্ষণ শান্ত থাকলেন এবং তারপর হেসে বললেন, প্রিয়, আমি যাব তোমার সাথে এবং সেই ব্যক্তিকে আমি নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করব, কিন্তু আমি এখন যাব না, কাল ভোরবেলা যাব। তুমি এখন নিজের কুটিরে গিয়ে একটু বিশ্রাম নাও। প্রভুর উত্তর শুনে অবশেষে তার শিষ্য রাজি হয়ে গেল এবং সে তার কুটিরে প্রস্থান করল। পরদিন ভোরবেলা হলো, আর ভোরবেলা থেকে সকাল এবং তারপর দুপুর গড়িয়ে গেল, কিন্তু শিষ্য আর বুদ্ধের কাছে এলো না। সে ভোর থেকেই নিজের কাজে ব্যস্ত ছিল প্রতিদিনের মতো। অপরদিকে বুদ্ধ তার সাধনায় লীন ছিলেন। ধীরে ধীরে এবার সময় পেরোতে থাকলো, আর বিকেল গড়িয়ে আসার পরও যখন শিষ্যটি তাকে কিছুই বলল না, তখন বুদ্ধ তাকে তার কাছে গিয়ে প্রশ্ন করল, আজ তাহলে রামজির কাছে যাচ্ছ তো? শিষ্যটি এই প্রশ্নের উত্তরে তাকে বলল, না প্রভু, আমি আর যাব না তার কাছে। রাতে আমি কালকের ঘটনা আবার বিচার করলাম, তখন বুঝতে পারলাম দোষটা সম্পূর্ণ আমারই ছিল। আমি আমার দোষের জন্য গভীরভাবে শোকাহত। বুদ্ধ তখন এই কথা শুনে এবার হাসলেন আর তার শিষ্যকে বললেন, আচ্ছা, তবে তো তার কাছে আজ আমাদের যেতেই হচ্ছে। শিষ্য তখন বলল, কেন প্রভু, তার কাছে যাওয়ার আর কিসের প্রয়োজন? বুদ্ধ তখন আবার বললেন, তুমি যখন তোমার ভুল নিজের মনে স্বীকার করেই নিয়েছ, তাহলে তুমি তার কাছে ক্ষমা চাইতে যাবে না কেন? এই কাহিনীটি ঠিক এই পর্যন্তই ছিল। এবার কাহিনীর থেকে আজ আমরা কি শিখলাম সেটা এবার একটু আমি বিস্তারিতভাবে বলি। কাহিনীর শুরুতেই যখন শিষ্য এসে বুদ্ধের কাছে নালিশ জানালো, তখন বুদ্ধ তাকে কি বললেন? বুদ্ধ বললেন, একজন সত্যিকারের বৌদ্ধিককে অপমান করা কারোর পক্ষেই সম্ভব নয়। এর মানে হলো, তুমি যদি সত্যিকারেই একজন সুন্দর মনের মানুষ হও এবং তোমার নিজের চরিত্রের উপর তোমার পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে কে বা কারা তোমাকে অপমান করলো এইসব নিয়ে তোমার মাথা ঘামানোই উচিত নয়। কারণ তুমি জানো তুমি সেই মানুষটির থেকে বেটার, আর একজন বেটার মানুষকে কে অপমান করতে পারে? যারা একজন বেটার মানুষের অপমান করে, তারা কোনো না কোনোভাবে নিজেরাই নিজেদেরকে অপমান করে। সর্বদা এটা মনে রেখো। দ্বিতীয়ত, কখনো যদি তোমার তারপরেও মনে হয় তুমি কারোর দ্বারা অপমানিত হয়েছ, তাহলে একটু সময় নিয়ে
আবার সেই ঘটনার পুনরায় বিচার করো। হয়তো বিচার করার পর তুমি বুঝতে পারলে তুমিও সেই শিষ্যটির মতো নিজে সবার আগে ভুল করেছো, তাই তুমি অপমানিত হয়েছো। তাড়াহুড়ো করে কখনোই বড় ডিসিশন নিতে নেই। একটু সময় নিয়ে বিচার করে দেখলে বেটার রেজাল্ট অবশ্যই পাবে। এপিসোডটি ভালো লাগলে লাইক করো আর কমেন্টে লিখে তোমার সুন্দর একটা মতামত জানাও আমাকে। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে, যাতে তারাও এর থেকে কিছু শিখতে পারে। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।